রোজা, হজ, যাকাত সবগুলো আমাদেরকে তওবার সুরত শিখিয়ে দিয়েছে। রোজার কাজা করা লাগবে না তো ফিদিয়া দেওয়া লাগবে। যাকাত আদায় করা লাগবে, হজ আদায় করা লাগবে। এখন নামাজের ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখেছি। ওজরের কারণে ছুটলেও কাজা করেছে। এখন বুঝার বিষয়। ওজরের কারণে ছুটলে গুনাহ হয় না। ভুলে ছুটলে গুনাহ হয় না। আর যেখানে কবিরা গুনাহ হচ্ছে, সর্বনিম্ন কবিরা গুনাহ, ওই ক্ষেত্রে যদি আমি ফয়সালা দিয়ে দিই যে না কাজা করা লাগবে না, জীবনে একসাথে ৫০ বছর যত নামাজ কাজা হয়েছে এসে তওবা করো শেষ হয়ে যাবে। তো বিষয়টা যেটা স্পষ্ট ভুলে হলেও কাজা করা লাগবে, সেখানে স্বেচ্ছায় আমি এ কথা যদি তাকে বলি, তাহলে এ কথা বলার পক্ষে যদি দেখেন, নামাজ ফরজ কে করেছে? বিষয় বুঝার জন্য কে করেছে? একটা জিনিস আল্লাহ যখন ফরজ করে, ফরজ করার পর এটা দায়মুক্ত ঘোষণা আল্লাহ করতে পারে, অন্য কেউ করতে পারে না। এখন যদি বলি নমাজ ফরজ হওয়ার পর তওবা করলে তার নমাজ আদায় হয়ে যাবে, এ ব্যাপারে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ঘোষণা থাকতে হবে তোমাদের যদি জীবনে নমাজ স্বেচ্ছায় কাজা হয়ে যায় তাহলে তওবা করে নাও, তোমাদের পিছনে নমাজ কাজা করা লাগবে না। এটা যদি হয় আলহামদুলিল্লাহ, কারণ জিম্মাদারি কে দিয়েছে। এখন জিম্মা মুক্ত ঘোষণা আল্লাহ যদি করে সমস্যা নাই, আর যদি জিম্মা মুক্ত আল্লাহ ঘোষণা না করে তাহলে নমাজের মতো এত বড় বিষয়, যে বিষয় কেউ যদি ভুলেও করে তার ছাড় নাই, নামাজ কাজা করা লাগবে। আমি স্বেচ্ছায় নমাজ সালে যদি কথা বলি আমি দায় মুক্ত হয়ে গেছি। এ কথার ভিত্তিতে আমি ফয়সালা দিচ্ছি নামাজের কাজা করা লাগবে না। আমার কাছে ডকুমেন্ট কোথায়, দলিল কোথায়? আল্লাহ কোথায় বলেছে আমি দায়িত্ব দিলাম, দায়িত্ব সরে নিলাম? হাদিস কোথায় কথা আছে? হাদিস তোলটায় কথা আছে ওজের কারণে স্বেচ্ছায় নমাজ সালে নমাজ পড়া লাগবে। সাহাবায়ে কেরামও পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েছে। হাদিসে শব্দে কথা বলে আও গাফাল আনহা, নামাজ থেকে গাফেল হলে এরপর যখন মনে আসবে সাথে সাথে নামাজ পড়বে, কারণ আল্লাহ স্মরণ নামাজও পড়তে হয়। এটা বোঝা। আবার যদি এভাবে চিন্তা করি যে একটা সম্ভাবনা মনে করেন, একটা সম্ভাবনা আল্লাহ আমাদেরকে আকল দিয়েছে যে আমি একটা সম্ভাবনা আছে, আমি নামাজ যদি তওবা করি আল্লাহ আমাকে মাফ করবে, মনে করেন মেনে নিলাম সম্ভাবনা। আর এক আছে সম্ভাবনা আল্লাহ ধরবে, আল্লাহ ধরবে আমাকে। যদি আল্লাহ আমাকে ধরে সম্ভাবনা থাকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের কারণে অথবা ওজরের কারণে নামাজ ছাড়ার পরও কাজা করেছে, এ সম্ভাবনা অবস্থায় পয়দা হয় যে আমাকে ধরবে। যখন এ সম্ভাবনা পয়দা হয় তখন বিবেকমান মানুষ কি করে? যেখানে বিপদের আশঙ্কা, ওই বিপদ থেকে বাঁচার যে পথ ওটা অবলম্বন করে, না বাঁচার পথ অবলম্বন ছাড়া যায় বলেন? একটু চিন্তা করেন। এখন জানি ধরা খেতে পারিও নাও খেতে পারি, কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা যেহেতু আছে, এই সম্ভাবনা থাকার পরে আমি যদি নিজেকে বিবেকবান দাবি করি আর যদি ওই বিপদের ব্যাপারে নিজেকে সতর্ক রাখার চেষ্টা না করি, আল্লাহ আমাকে যে আকল দিয়েছে কেন দিল? আল্লাহ যে আমাকে আকল দিয়েছে এই সম্ভাবনা আমি অবশ্যই তৈরি নিয়ে থাকতে হবে। এজন্য আমি যদি কথা বলি আমার সতর্কতায় কথা দাবি করে যে আমি রোজা নামাজের দিকে তাকালেও দেখি ওখানে তবার ধরন, এটা যদি নামাজের কাজা করি কবার ধরনের সাথে মিলে, আবার সম্ভাবনা এটা আমি ধরা খেয়ে যেতে পারি এবং নামাজের ব্যাপারে ধরা খেলে আমার কোনো উপায় থাকবে না। এজন্য নামাজ কাজা করার সিদ্ধান্ত নিই, এটা হলো যৌক্তিকভাবে সবচেয়ে বড় উন্নত সিদ্ধান্ত। এটা বুঝেন। এটা যদি হয়তো যে আল্লাহ রসুলের পক্ষ থেকে দায় মুক্তির ঘোষণা এসছে আলহামদুলিল্লাহ, তাহলে নামাজ যে মানুষ স্বেচ্ছায় কাজা করতে পারে এ কথা ওই যুগে ছিল না। কোন মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার সাথে নামাজ স্বেচ্ছায় ছাড়তে পারে এটা সে জানেই না, এ কথা সে জানে না। সাহাবায়ে কেরাম তাবেঈন কারো কাছে কারো কথা এমন নাই যে কারো নামাজ ছুটে ইচ্ছা করে ছেড়ে দেয় এরপর সে তওবা করলে হয়ে যাবে, এমন একজন সাহাবা বলেনি, কোন তাবিও বলেনি। সব ভাই সব ইমান এ ব্যাপারে ইমাম একমত যে নামাজ যদি কাজা করে স্বেচ্ছায় কাজা করলে অবশ্যই তাকে নামাজ পরবর্তীতে আদায় করে নিতে হবে। আমি হঠাৎ করে যৌক্তিকভাবে সিদ্ধান্ত কোত্থেকে নিলাম যে তওবা করলে হবে?